কেলাতা হ্যাঁ ভিডিও যে দেখলাম যে আলিফ বাচ্চাকে রেখে ঢাকা চলে যাবে, আসলে কি সত্যি? এখন শোনেন, দেখতে হ্যাঁ লয়ছে শোনেন তোমার তো শুনবো, আমি আলিফের তো শুনতে চাচ্ছি না, আলিফের কাছে পরে যাই। হ্যাঁ যাবে অবশ্য, কিসে? একটু কাজ আছে তো তাই। তাও ভালো, আমি আর কাছে একবারে চলে যাবে নাকি? একবারে একবারে যাবে কিনা শোনেন, আপনি ইন্টারভিউ আপনি যে যাবে না তার মুক্তি নিলে ভালো হয় না। আমি আর বানাবুনিও করে পারি, বুঝেন নাই, এটা নিজে যাবে তারই মুক্তি ইন্টারভিউ। সত্যি কি আলিফ? কি জন্য যাবে? একটা কাজ আছে তো। 20-15 দিনের জন্য কাজ আছে। 20-15 দিন? 20 আর 15 যোগ করেন কয়দিন হয়? 35। 20 আর 15 35 হয়। ওই তো 35 দিন। পারবে না বাচ্চাতে থাকতে? বাচ্চাতে থাকতে পারবে না? এখন কাজে যাওয়া লাগবে, না গেলে আর হচ্ছে না, বুঝছেন? হ্যাঁ যাওয়া যে লাগিচ্ছে, এখন আর যে আমার যাওয়া লাগিচ্ছে, না গেলে আর হচ্ছেই না। ওরে আল্লাহ, কি কয়? তোমার বাচ্চাতে থাকতে পারবে না? কষ্ট হইল না? কষ্ট হলে বুঝবেন, এখন থাকার লাগবে। লতা কেবা করে থাকবে না একা একা? এখন চল আছে একা নাই তো। আমি তো আসি তো দেখলাম আলিফ ছাড়া তো তুমি এক ধাপও লড়ো না। ভাত আনি দিল, লেবু আনি দিল, লেবু কাটি দিচ্ছে। এক ধাপ পেট কাটলি এক ধাপ লড়া দেয় নাকি? তাহলে বুঝেন না? না, দেখলাম ভাত আনি দিচ্ছে, পানি ভরে দিচ্ছে, তুমি এক গ্লাস পানি খাবে, ওষুধটা পর্যন্ত এড়াই দিচ্ছে আলিফ। দেয় তো, আমি কি করছি দেয় না? আমার সব, আমার বাবু পেটে আসার পর থেকে মনে করেন যে সব যে দায়িত্ব আমার মা আলিবি, সেই দায়িত্ব ডাবল আলিফ নিয়েছে, বুঝেন না? এখনো নিয়েই আছে। আর আশা করি সারা যতদিন আমার সাথে থাকবে, মানে সারা জীবন থাকার জন্যই তো মানুষ ঘর বাঁধে না, ততদিন করতেই হবে, কারণ উপায় নাই, আমি না পারলে তো করা লাগবে না। এতে মানুষ অনেকের অনেক রকম মন্তব্য আছে, অনেক রকম প্রশ্ন আছে, তাদের ব্যক্তিগত বিষয় ভাবে থাকতেই পারে, স্বাভাবিক। তবে আমি আলিপের পর কৃতজ্ঞতা থাকবো, আছি এবং সারা জীবনই থাকবো, বুঝতে পারছেন? আপনারা কি আমার মতন একটা মেয়েকে দায়িত্ব নিবেন? কয়দিন নিবেন? আপনাদের বাড়িতে গেলে পরে 2 দিন 3 দিন, হাইস্ট 4-5 দিন, তারপরে কিন্তু মানুষ কিন্তু তার কাছে বিরক্ত হয়ে যায়, আপনার মায়ের কাছে বিরক্ত হয়ে যায়। আর তো মনে করেন পর এই লোকের কথা, আমি আলিপে কোনোদিনও মনে করেন যে আলিপে অনেক রকম কথা বলে মানুষ, যে কাজ করে না, বসে থাকে, কাজ কি করবে? আমার কাজ করে, আর কি কাজ করবে? ঠিক আছে, আর আমার ছোট্ট একটা চ্যালেঞ্জ আছে, সেখান থেকে আল্লাহ দিলে পরে যা হয় ওই এনাফ, ঠিক আছে? কথায় আছে যে মিলে দিলে ভাত খাইলে তেঁতুলের ভাতে, মানে তেঁতুলের পাতাইতেই পেট ভরে, ঠিক আছে? মনে করেন যে যার টাকা পয়সা অনেক আছে, ধন সম্পদ অনেক আছে, তার কিন্তু মন নেই, তার কখনোই মন নেই, অশান্তি, ঠিক আছে? আমি বুঝতে পারি না মানুষ এই ধরনের কমেন্ট আর এই ধরনের মন্তব্য কিভাবে করে, আমি বুঝি না। এর আগে কিন্তু এই কথার জন্য কিন্তু আমি ভিডিও বানাইছি, এবং সেটা হচ্ছে না বললে কয়া কিন্তু আইসিন আসলে আলিফ কি করে সেই উদ্দেশ্যে কিন্তু ভিডিও করে আসি দিয়ে, আলিফ তোমার ছাগলের জন্য ঘাস কাটবে, কিন্তু সেই মাঠের মধ্যে মানে প্রচন্ড রোদ, সেই রোদের মধ্যে ঘাস কাটতেছে, মানে হুটহাট করে কিন্তু ঢোকা। ভাই মানুষের কথা কান দিলে কিন্তু আগে আগানো যাবে না, বুঝেছেন? আর সবচেয়ে বড় বিষয়, তোমাকে যে কেয়ার করে আলিফ, মানে প্রতিটা মুহূর্তে মানে একটা ছায়ার মতো, মানে এত কেয়ার কোনো ছেলে কোনো মেয়ে করে না। এক কথা, সূর্য কিন্তু ঘুরে গেলে ছায়াটাও ঘুরে যায়, কিন্তু আলিফের বেলায় কিন্তু ব্যতিক্রম। আমি দেখি যে আলিফ সব সময়ের জন্য একেবারে যেটা যখন লাগবে তুমি না বলতেই কিন্তু সেটা মানে তাৎক্ষণিক ভাবে নিয়ে আসি দেয়। এই জন্য তো কৃতজ্ঞতা, মনে করেন যে এই হচ্ছে উল্টা কাজ, যেখানে আমার সব কাজ করার দায়িত্ব, ঠিক আছে? এটা সব মেয়েরই একই কর্তব্য পালন করা, সেই কর্তব্য মনে করেন যে একটা ছেলে হয়ে একটা মেয়ের জন্য পালন করে, কারণ ও যে পারে, বুঝেন নাই? আপনি ধরেন ভাই, ও যে কাজ করে আপনি সেটা পারেন না, ও যে কাজ করে সেটা অন্য লোক কিন্তু পারবে না। এর জন্য ওই লোকদের কাছে মনে হয় কি ও মেয়েদের মতো কাজ করে, কে? ঠিক আছে, কিন্তু এখনকার যুগের ছেলেরা সবাই রান্না করতে পারে, বুঝেন নাই? যারা বলে তারাও কিন্তু রান্না করে, কিন্তু টিটকালি, ওই যে একটা টিটকালি কথায় আছে না যে মানুষের ভালো মানুষ দেখতে পারে না। ওই যে আমরা যে ওই এত কষ্ট করার পরেও ওই দিন শেষে হাসি মুখেই থাকি, এটা মনে হয় যে ওদের কাদাটাই ভালো লাগে। তাই ওই
কিছু কিছু মানুষের কথা না শুনলে নয়, কারণ মনে করেন যে কুকুর তো পায়ের নিচেই থাকে, উপরে তো আর উঠতে পারে না, ঠিক আছে। আর যারা মন থেকে ভালোবাসে আমাকে, তারা আমার চ্যানেলে যতগুলো দর্শক আছে, তাও কম করে হলেও আল্লাহ দিলে অনেকেই আছে, কেউ একটা মনে করেন যে বাজে মাইন্ডে কথা বলে না, আরো ওর পর কৃতজ্ঞতা জানায়, কারণ ওরা আমার প্রকৃত ভালোবাসার মানুষ। আর এসব আজে বাজে কমেন্ট কারা করে, যারা আমাকে চিনে জানে, যাদের সাথে আমি চলাফেরা করছি। হ্যাঁ, আলিফ তো চিনে না, কিন্তু আমি তো বুঝতে পারি যাদের সাথে চলাফেরা করছি, চলাফেরা করতে করতে কোনো একটা কারণে মনে করেন যে কাটাকাটি হয়েছে, কোনো একটা কারণে ঝামেলা সৃষ্টি হয়েছে, সেই প্রতিশোধ নেওয়ার জন্য এখন এসব বাজে কমেন্ট করে, ঠিক আছে। কিন্তু ওই কমেন্টের ওইসব আমি ভাবিও না, আলিফকে বলে ওসব ভাবার কোনো দরকার নেই, গায়ে তো আর লেখা লয়নি। আচ্ছা, আমি আলিফের কি এইসব কমেন্ট পড়ার পরে খারাপ লাগে নাকি, বা তাদের কথা কি মানে মনে হয় এরকম অনুভূতি হয় যে আমি লতার কাছে আর থাকবো না? কিছু মনে হয় না, মানে আসে এক কথায় বলতে ওদের কথায় তুমি কানই দাও না, না সেরকম কিছু মনে হয় না। যেগুলো সব হচ্ছে ওদের ষড়যন্ত্র একটা, এটাকে মনে করো। মানুষ করতেই পারে, তাই তো এখন কে ব্যান করছে, এখন আমার চেনার লোক না, আমার চেনার লোক না, কে করছে, আর মুখ আসলে কোথা থাক, সামনে আসলে করলে তো বাধা দেবো সকল, কিন্তু লাইভে আসে কেউ কোনোদিন বোকা বেকা করার সাহস পায় না, বুঝছেন। আমার যা গেল পরে পিছন থেকে পারে, সামনে আসে সাহস পায় না, পাবে না। তো মুখ আছে হাত আছে করতে থাক, আমার চোখ আছে কান আছে, আমি শুনে আর দেখি। এই যে তুমি যে আসলে লতার জন্য মানে এক কথায় এগুলো করে, এগুলো কি বিরক্ত বোধ মনে হয় না? না না না, আমি কোনো কিছু বিরক্ত বোধ মনে হয় না। সেটা একটা শুনেন, যে বিরক্ত বোধ মনে হলো নেই, তাহলে কোনো একটা কাম করলো নেই, মানে ঝাড়ি মারে মারে করলো নেই, কোন জালি এগুলো এরকম করে কাজ করে নাকি, আমার কোনো বিরক্ত বোধই করি না। আরে যে বলতেছে এগুলো ও বিরক্ত বোধ মনে হয়, আসলে কি সত্যি? না, বিরক্ত বোধ মনে হয় না, আমি দেখছি বিরক্ত বোধ মনে হলে একটা বছরে অনেক কথা হইতো, বিশেষ করে আমার সাথে, ঠিক আছে। কিন্তু ও আমিও দেখি কষ্ট করে, এর জন্য কিছু বলি না, ঠিক আছে। কারণ কষ্ট যখন যখন আমি দেখি ওই কাজ আমি করতে পারতেছি না, ও করে দিচ্ছে, ওটা তো আমার ভালো লাগতেছে, তাই না। আমি তো আর ওই মানে এই কাজ তার মানুষকে সব কাজ তার মানুষকে দেখানো যায় না, ওই মনে করেন হালকা পাতলা দেখাই, তাতেই এরকম কথা বলে, ঠিক আছে। সব কাজ দেখানো যায় তো তাই তোরা মারিয়ে ফেলা দিত একবার, নাই এরকম, ঠিক আছে। যাই হোক, মিলেমিশে থাকলে পরে আল্লাহ ভালোবাসে, ঠিক আছে, মানুষের কথায় বিশেষ করে মহিলা মানুষ বেশি খারাপ, বুঝতে পারছেন ভাই। আমি একটা মেয়ে হয়ে বলতেছি, জানি না কতটুকু খারাপ লাগবে, একটা মেয়ে হয়ে বলতেছি, একটা মেয়ে হয়ে একটা মেয়ের শত্রু হয়ে বেশি দাঁড়ায়, এটা সত্য কথা, ঠিক আছে। যাই হোক, সব মিলে সুখে থাকো, এই দোয়াটুকুই করি, আল্লাহ ভরসা। সুখে আছি আলহামদুলিল্লাহ, ভালো থেকো।